হ্যালো গাইস, আমি ঋতু চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজ আমরা যাব অষ্টমী স্নানের মেলায় আমবাড়িতে। এরপর আমরা বেরিয়েও পড়ি আর আমরা যাচ্ছি টোটো করে। আর আমরা রাস্তায় বেরোবো, আর জ্যাম দেখবো না, তো হতেই পারে না। আর এদিকে কিছুক্ষণ জ্যামে বসে থেকে আমরা ফাইনালি চলে আসি আমবাড়ি। আর এখানটা আমাদের 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তার কারণ এখানটা টোটো অ্যালাউ নেই। তাই এরপর আমরা চলে আসি মন্দিরের এখানটাতে। এখান থেকে আমরা কি একটা কিনে নিই, জেঠি বলছিল তাই কিনে নিয়ে আমরা চলে যাই ঘাটের দিকে। আর এখানটায় ঘাটের সামনে একটি ঠাকুরমশাই বসে থাকে, ওখানটায় ওটা দিয়ে ঠাকুরমশাই বললো যাও ডুব দিয়ে আসো। ডুব দিতে আমার এত ভয় করছিল কি আর বলবো। এরপর আমরা 6টা ডুব দিয়ে চলে যাই ঠাকুরমশাইয়ের কাছে। কিছু মন্ত্র ঠন্ত্র পড়ে আমরা ওটাকে ভাসিয়ে দিয়ে চলে যাই জামা কাপড় ছাড়তে। জামা কাপড় ছেড়ে এসে ধূপকাঠি মোমবাতি নিয়ে গঙ্গা মায়ের পুজো করতে চলে আসি। এরপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চরণামৃত নিয়ে নিই। চরণামৃত নিয়ে আমরা মন্দিরের আশপাশটা ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে চোখে পড়ে কিউট কিউট গোপাল। আর আমার গোপাল তো খুবই ভালো লাগে। আর এখন ঘুরে এসে আমরা দই চিড়ে কিনে নেবো, তার কারণ আজকে বলে স্নান করে দই চিড়ে খেতে হয়। আর এদিকে জেঠি মাখাও শুরু করে দিয়েছে। আর দই চিড়ে খেতে আমার খুবই ভালো লাগে। জেঠি মেখে আমাকে খাইয়ে দিচ্ছিল। সত্যি মাখাটা খুবই টেস্টি হয়েছিল। আমরা এখন বাড়ি যাই। তোমাদের ব্লগ ভালো লাগে লাইক এন্ড কমেন্ট করুন, নেক্সট দেখানো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।